discuss a very important topic. তো আজকে এবং আগামীকাল আপনাদের সাথে সাক্ষাৎ করব এবং দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। We want to discuss the topic of giving shelter and accepting shelter. সেই বিষয়টা হচ্ছে আশ্রয় প্রদান এবং আশ্রয় গ্রহণ করা। Actually, to begin with, let me share a few introductory realizations. তো প্রথমে আমরা সূচনাকারী কিছু উপলব্ধি আপনাদের সাথে মত বিনিময় করব। Yes, because this topic of shelter actually accompanies us throughout our whole spiritual life. তো এই যে আশ্রয়ের বিষয়টা, এটা আমাদের ভক্তি জীবনের পুরো ভক্তি জীবনের বিষয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। It is actually the essence of spiritual practice. এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের অনুশীলনের সার। That we want to learn how to take shelter of Krishna. এজন্য আমাদের শিখতে হবে কিভাবে আমরা কৃষ্ণের প্রতি আশ্রয় গ্রহণ করব। Of His holy name. তার পবিত্র নামের প্রতি। We want to take shelter of Prabhupada. এবং প্রভুপাদের প্রতি আমরা কিভাবে আশ্রয় গ্রহণ করব। And of Guru. এবং গুরুর প্রতি। And of the Vaishnavas. এবং সব বৈষ্ণবের প্রতি। So this topic of taking shelter is actually the essence of devotional life. এই আশ্রয় গ্রহণ করা হচ্ছে এই ভক্তি জীবনের হচ্ছে সার। And unless we deeply understand the principles of taking shelter, আমরা যদি এই আশ্রয় গ্রহণের যে প্রধান নীতি এটা যদি আমরা গভীরভাবে জানতে না বা বুঝতে না পারি, then very easily our attempts to take shelter is only external. তাহলে সহজে আমাদের যে আশ্রয় গ্রহণ করার যে উৎসাহ সেটা বাহিরের একটা বস্তুতে পরিণত হবে। It remains a formality. এটা শুধু একটা নিয়মাবর্তিতায় দাঁড়িয়ে যাবে। But within our heart we remain independent. এই জন্য আমাদের যে হৃদয় আছে এই হৃদয়ের প্রতি আমাদের যে নির্ভরতা সেটা থাকবে না। Yes. This can even be like this in regards to our relationship with our guru, our Dikha guru. সেটা ঘটতে পারে আমাদের যে দীক্ষা গুরুর সাথেও এটা ঘটতে পারে। That very often we see that our taking shelter is a very external formality. তো আমরা প্রায় দেখে থাকি যে আমাদের আশ্রয় গ্রহণ করা সেটা সাধারণত বহিরাঙ্গের অবস্থার উপর ভিত্তি করে। But within our heart we do what we like to do. তো আমাদের হৃদয়ে সেটা করতে আমাদের ইচ্ছুক নয়। We don't make it the first consideration, is this pleasing to my guru? তো আমরা আমাদের যে প্রথম যে বিবেচনা গুরুর যে সন্তুষ্ট করার সেটা আমরা তখন করি না। Or that we think, how would my guru think about this decision? তো আমরা তখন চিন্তা করি এই বিষয়ে গুরু কি সিদ্ধান্ত নেবেন। We often don't consider like that. আমরা সাধারণত এটা বিবেচনা করি না এবং আমরা এটা পছন্দ করি না। Isn't it? এটা ঠিক আছে না? Yes. Very often our way of taking shelter is an external formality. তো আমাদের যে পথে আমরা আশ্রয় গ্রহণ করি সাধারণত এটা আমাদের বাহিরের অংশই। And actually we will discover how we actually, in order to take shelter of Krishna and Guru and Prabhupada, we actually have to learn to take shelter of devotees around us first. তো যদি গুরু প্রভুপাদ এবং বৈষ্ণবদের চরণে আশ্রয় নিতে হয় তাহলে আপনাকে Guru, Krishna and Prabhupada. গুরু কৃষ্ণ এবং প্রভুপাদের আশ্রয় নেওয়ার জন্য আমাদেরকে শিখতে হবে যে আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রতি কিভাবে আশ্রয় নিতে হবে। So unless we take shelter of the Vaishnavas around us, we will not so easily be able to take shelter of Guru and Prabhupada. আমাদের চারিদিকে যে বৈষ্ণব আছে তাদের চরণে যদি আমরা আশ্রয় নিতে না পারি তাহলে আমরা গুরু কৃষ্ণ এবং প্রভুপাদের প্রতি আশ্রয় নিতে পারবো না। So actually this whole seminar, when I usually give it in Mayapur, it is 15 hours without translation. তো আমি এইটা যে সেমিনার আমি দিচ্ছি সেটা যখন মায়াপুরে দেই সেটা 15 ঘন্টা সেমিনার ট্রান্সলেশন ছাড়াই।
Yes, so with Bangla translation it would be mean 30 hours. তো বাংলা যদি ট্রান্সলেশন হয় সেটা 30 ঘন্টার হওয়া উচিত। But we only have 2 hours today and 4 hours tomorrow, 6 hours. তো আমাদের কাছে আজকে 2 ঘন্টা আর আগামীকাল 4 ঘন্টায় 6 ঘন্টায়। Yes, so we will not be able to discuss the whole topic in completeness. তো আমরা সমস্ত যে সম্পূর্ণভাবে যে বিষয় আছে সেটা আমরা আলোচনা করতে পারবো না। But at least I hope that it makes us more aware how important sheltering relationships are in our life. তো আমরা বিশেষভাবে আপনাদের ভিতরে সচেতনতা তৈরি করতে পারবো যে কিভাবে আসলে সত্যিকারের আশ্রয় নিতে হয়। Yes. So I would like to try my very best to convince you all that we really do need sheltering relationships. এবং আমি চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সামর্থ্য আছে যে আপনাদেরকে বোঝাতে যে কিভাবে আমরা শেল্টার এবং আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়। Yes, that without accepting shelter from a person who is more experienced than we are, তো আমরা আশ্রয় নিতে হবে যে আমার থেকে অধিক অভিজ্ঞ আছে তার কাছ থেকে। we actually cannot really make advancement. তাছাড়া আমরা কখনো আমাদের ভক্তি জীবনে অগ্রগতি সম্ভব নয়। And without eventually coming to the point where we give shelter to others, যখন ক্রমান্বয়ে আমরা অন্যকে আশ্রয় দান করব, we remain kanishtas. আর তখন আমরা কনিষ্ঠ পর্যায়ে থেকে যাব। Yes. So these two principles of giving shelter to others and accepting shelter, they are so important. তো এই জন্য আশ্রয় প্রদান করা এবং আশ্রয় গ্রহণ করা এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। We will not have time to discuss the qualities we need to have to be eager for shelter. তা আমাদের কাছে সময় নেই আলোচনা করার জন্য যে কিভাবে যে শেল্টারের যে আগ্রহ থাকা দরকার সেটা আমরা বলতে পারবো না। But I hope we will have time to discuss the qualities which we need to develop so we can give shelter to others. তো আমরা এটা আলোচনা করতে পারবো যে অন্যকে আশ্রয় দেওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন সেগুলো কিভাবে উন্নতি সাধন করা যায়। Yes. I have actually published this seminar also in book form. আমি এই যে সেমিনার এটা বুকের গ্রন্থের ভিতরে এটা প্রকাশ করছি। Yes. But it's only in English. তো সেটা শুধু ইংরেজিতে। And now I don't even have any copies of that book with me. I'm just getting it printed now, right now in Mayapur, in Kolkata, you know. তো আমার কাছে কোনো কপি নাই, তো এখন এটা প্রিন্ট চলছে মায়াপুর এবং কলকাতায়। Yes. I had already printed it in Ukraine and distributed it in ইউক্রেনে অলরেডি এটা প্রকাশ হয়েছে এবং অলরেডি এর বিতরণ শুরু হয়েছে। Yes, and some temples use it as a handbook for brahmachari training. আর কোনো মন্দিরে এটা ব্রহ্মচর্য ট্রেনিং এর জন্য এটা হ্যান্ডবুক হিসাবে তারা ব্যবহার করছে। Yes, so I hope sooner or later we will have this also in Bangla. তো আমি তাড়াতাড়ি আর দেরি করে হোক এটা বাংলায় বের হবে। So let us also share one thought. Let me share one thought. তা একটা আমার যে চিন্তা সেটা আমি আপনাদের সাথে বিনিময় করতে চাই। That all over the world in ISKCON we sometimes can observe that so many devotees come to Krishna consciousness, they stay for some time, but then they somehow fade away. তো আমরা দেখি সারা পৃথিবীতে অনেক ভক্ত এরকম কৃষ্ণ ভাবনামৃতে এসে যোগদান করেন, কিন্তু একটা সময়ের পরে তারা এই কৃষ্ণ ভাবনা ভেবে ছেড়ে চলে যান। Yes, I believe this is also going on in Bangladesh. আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে। Yes, and I was very often thinking about it. Why is this happening? তা আমি এইটা বিষয়ে চিন্তা করছিলাম কেন এরকম ধরনের ঘটনা ঘটছে। Because we are always very eager to bring new people to Krishna consciousness. আমরা সবসময় আগ্রহী থাকি যে নতুন যারা ভক্ত আছে তাদেরকে এই মন্দিরের সাথে যোগদান করার জন্য। But we don't make so much efforts to continue nourishing those which we already have. তো আমরা এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব আলোকপাত করি না যারা অলরেডি যারা ইতিমধ্যে ভক্ত হয়েছে
তাদেরকে কিভাবে পুষ্টি সাধন করতে হবে ভক্তিতে, এটার উপর আমরা আলোকপাত করি না। And I have been in situations where I came back to a temple after not having visited there for 20 years. তা আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, আমি 20 বছর যাবত যে মন্দিরে ভিজিট প্রদর্শনে যাইনি। And the only personalities I had seen before were the deities. তা আমি একমাত্র একজন ব্যক্তিত্বকে দেখতে পেরেছি, সে আছে এই বিগ্রহ। And I was wondering, where are all the devotees from 20 years ago? Where is everybody? তো আমি তখন এরকম খোঁজ করছিলাম যে 20 বছরে সেই ভক্তগুলো কোথায় গেল। Yes, this is going on quite a bit in our ISKCON society. এরকম ইসকনে আমরা দেখি যে এরকম এইভাবে চলছে বিভিন্ন জায়গায়। So and at some stage I came to the point where I was seriously asking myself, what is the use of bringing more new people if we somehow cannot keep them enthusiastic and inspired in Krishna consciousness? তা আমি তখন নিজেই চিন্তা করছিলাম এটার অর্থ কি আছে যে অনেক লোকদের আমরা কৃষ্ণ ভাবনামৃতের ভিতরে নিয়ে আসছি, কিন্তু তাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে সেই কৃষ্ণ ভাবনামৃতে থাকার মতো যেটা দরকার সেটা দিতে পারছি না, তাহলে এত লোক আনার প্রয়োজনটা কোথায়? Yes. So and in this seminar we actually find some answers to the question of why this is happening so often. এই সেমিনারে আপনাদের উত্তর পাবেন কেন এই ধরনের ঘটনা ঘটছে। Yes. Basically because we don't understand how important these sheltering relationships are. তো কারণ এটা ঘটে থাকে কেন, কারণ আমরা যা বুঝতে পারি না যে আমাদের যে সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের গুরুত্ব কতটুকু তার উপর। Yes, that is actually the answer. সেটাই হচ্ছে প্রকৃত উত্তর। Some of you may know that this term devotee care has become a very popular term in ISKCON. তো আপনারা জানেন যে এই যে ডিভোটিদের যত্ন নেওয়ার একটা যে টার্ম রয়েছে সেটা অত্যন্ত জনপ্রিয় এই ইসকনে। Yes, have you heard of this term devotee care? ডিভোটি কেয়ারের সম্পর্কে আপনারা শুনেছেন কখনো? Something. শুনেছেন? Yes. I mean, many devotees have a very shallow understanding of this term. They think it means we care for devotees when they're old and sick, or this is devotee care. তো এটা সম্পর্কে ভক্তদের প্রায় একটা ভাষা ধারণা আছে। তারা মনে করে ডিভোটিদের যত্ন নেওয়া মানে যখন বৃদ্ধ হবে তখন তাদের স্বাস্থ্যগুলো দেখা, এইগুলোকেই ডিভোটির যত্ন মনে হয়। Yes, when somebody is in hospital, oh, I'm bringing him prasadam, oh, I'm doing devotee care. তো যখন কেউ হসপিটালে থাকে তখন প্রসাদ নিয়ে যাওয়া হয়, তখন সেটা বলা হয় যে আমি ভক্তদের যত্ন নিচ্ছি। Yes, but all right, this is a tiny little aspect of devotee care, but actually there's so much more to it. তো সেটা হচ্ছে একটা ক্ষুদ্র প্রয়াস ভক্তদের যত্ন নেওয়ার জন্য, কি এর থেকে অনেক বেশি আছে এই ভক্তের যত্ন নেওয়া। Yes, actually the essence of devotee care is to have sheltering relationships. তো যে ভক্তের যত্নের যে সার সেটা হচ্ছে আশ্রয় এবং তার সম্পর্কের উন্নতি বিধান করা। Yes. So this is just a few introductory words. এইটাই হচ্ছে একটা সূচনাকারী একটা কিছু বললাম আপনাদের সাথে। Yes, so you all have the materials in front of you, right? আপনাদের সবার কাছে এই শীট আছে। Yes, and I hope you have also a column আছে আপনাদের কাছে। Yes. So you should never come to a seminar without column and paper. What's paper? Cutter? No. Cutter? খাতা এবং কলম ছাড়া সেমিনারে আসবেন না আপনারা। Yes, yes. Otherwise, how much can we remember? Not much. আপনি কত বেশি স্মরণ করতে পারবেন, বেশি পারবেন না। So if you take some notes, then you will remember much more, and later on you can have a look at your notes. যদি আপনি এটা নোট করেন তাহলে অনেক বেশি আপনি স্মরণ করতে পারবেন, পরে আপনি সেটা দেখতে পারবেন। Okay. Yes. So let us try and establish this need for giving and accepting shelter.
তো আমরা দেখব যে আশ্রয় প্রদান এবং আশ্রয় গ্রহণ করার যে শিক্ষা সেটা কিভাবে হয়। Yes. So, and I would like to start by looking at this nice verse from Jiva Goswami from the Madhava Mahotsava. তো জীব গোস্বামী মাধব মহোৎসব গ্রন্থ থেকে যে উদ্ধৃত দিয়েছে There. Okay. তো এটা থেকেই আমি শুরু করব আজকের বিষয়টা। So Jiva Goswami says, and yeah, it's good if you look at your sheet so you know where you are, that keeps your concentration better. তো আপনি যদি শীটে লক্ষ্য করেন তাহলে আপনি মনোযোগ দিতে পারবেন, অন্যদিকে আপনার তাকাতাকি করার প্রয়োজন নাই। So Jiva Goswami says, though one usually ignores others in attaining one's goals, those aspiring for prema accept dependence on others with similar goals and tastes. Thus, cooperating with each other, they work together, keeping in mind the goal of prema. যদি কেউ নিজের লক্ষ্য পূরণের জন্য অন্যদের আগ্রহ করে থাকে, অগ্রাহ্য করে থাকে, কিন্তু যারা প্রেম মুক্তি লাভের আকাঙ্ক্ষী তারা একই লক্ষ্য রুচি নিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়। এইভাবে পারস্পরিক সহায়তার মাধ্যমে তারা সম্মিলিতভাবে প্রেম মুক্তি লাভের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে থাকে। So let us understand what Jiva Goswami is saying here. তো আমরা দেখি, আমরা বুঝতে চেষ্টা করি যে জীব গোস্বামী এই জায়গায় কি বলেছেন। He is basically distinguishing between two kinds of people. উনি এই জায়গায় পার্থক্য নির্ণয় করেছেন দুই ধরনের ব্যক্তিদের। That they have a very different way of relating to others. তো এরা ভিন্নভাবে তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত রয়েছে। So he says that one usually ignores others in attaining one's goal. তো উনি বলেছেন যে তার লক্ষ্য পূরণের জন্য অন্যকে অগ্রাহ্য করে থাকেন। So who are these people which Jiva Goswami is talking about? তো তারা কারা যারা জীব গোস্বামী এই সম্পর্কে বলেছেন যে লক্ষ্য পূরণের জন্য অন্যদেরকে অগ্রাহ্য করে থাকে? Who are they? তারা কারা যারা লক্ষ্য পূরণের জন্য? Any idea? If you want to contribute something, then please lift your hand. কারোর কোনো ধারণা আছে? যদি আপনি বলতে চান এবং মাতাজিকে সাহায্য করতে চান তাহলে বলতে পারেন। All the brahmacharis are sitting so far away. ব্রহ্মচারী অনেক দূরে বসে আছে। So who are these people কারা Jiva Goswami is talking about? জীব গোস্বামী কোন ধরনের লোকদের সম্পর্কে বলছেন? Huh? Yes, exactly. Materialist. তারা জড়জাগতিক ব্যক্তিদের কথা বলছেন। Yes, a materialist ignores others when he tries to achieve his goals. তো জড়জাগতিক ব্যক্তি যখন তার লক্ষ্য অর্জনের চেষ্টা করে তো অন্যকে অগ্রাহ্য করে। So, but a spiritualist, he accepts dependence on the others with similar goals and tastes. তো যখন আধ্যাত্মিক ব্যক্তি সেই একই লক্ষ্য অর্জন করার চেষ্টা করে, একই লক্ষ্য অর্জন করে, তখন সে অন্যের প্রতি নির্ভরশীল হয় এবং অন্যের প্রতি তার সম্পর্ক বর্ধিত বিধান করে। So interestingly to see, this was already like that 500 years ago when Kali Yuga was not as advanced as it is now. তো আমরা দেখি 5000 বছর পূর্বে যখন কলিযুগ শুরু হয়েছিল তখনই এটার এই প্রভাব ছিল, আর এখন তো আরো বেশি এর প্রভাব বিস্তার করছে। Yes, so even then already spiritualist, materialist was having a very different way of building relationships. তো আমরা দেখি যে জড়জাগতিক ব্যক্তিদের এবং আধ্যাত্মিক ব্যক্তিদের ভিতরে তাদের সম্পর্ক উন্নয়নের ভিন্ন ধারা রয়েছে। Or let's put it that way, they had different approaches to the path of success. তো তারা ভিন্নভাবে এটা অ্যাপ্রোচ করেন যে তাদের এই সার্থক বা তাদের গোল অর্জনের জন্য। Yes, so let us briefly collect the different characteristics, you know, in materialistic culture and spiritual culture when building relationships. যখন আমাদের এই সম্পর্কের উন্নয়ন করে তখন আমরা যে জাগতিক সংস্কৃতি এবং আধ্যাত্মিক সংস্কৃতির ভিতরে কি পার্থক্য থাকে। So you've got some dotted lines there, so it means you should take some notes there.
what we are collecting now. তা আমরা যেটা বলবো এখন সেটা আপনারা লিখবেন আপনার এই বৈশিষ্ট্যের ভিতরে। So in a culture where sense gratification is the goal of life, how are the relationships characterized? তো জড়জাগতিকদের দেখি যে তাদের গোল থাকে ইন্দ্রিয় তৃপ্তির বিষয়, আর অন্যদের বিষয়গুলোর বৈশিষ্ট্য কি থাকে? So Jiva Goswami already says they ignore each other. তো জীব গোস্বামী অলরেডি বলেছেন যে একে অন্যের প্রতি তারা অগ্রাহ্য করে। But actually people do much more than that. কিন্তু লোকজন আরো এর থেকে অনেক বেশি করে থাকেন। What else do they do? তারা কি করে থাকেন? They don't only ignore each other, they do what? তারা শুধু এই উপেক্ষা করে অগ্রাহ্য করে থাকেন না, অন্য আরো বিষয় করে থাকেন। যখন তার লক্ষ্য অর্জনের চেষ্টা করেন তখন অন্যের সাথে কি ধরনের ব্যবহার করেন? What? Fighting. Yeah, I mean there is envy and competition. তাদের ভিতরে ঈর্ষাপরায়ণ বা প্রতিযোগিতামূলক একটা প্রবণতা রয়েছে। Yes, and people push each other out of the way. তাই এই জন্য তার নিজের রাস্তা থেকে সে ধাক্কা দিয়ে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। Step on each other's head. এবং সে একজনের মাথা চেপে ধরে। Yes, step on each other's head to get up there. এবং ধাপে তার মাথার উপরে পা দিয়ে আরেকটা ধাপ সে অতিক্রম করে। Yes, so there is some strong competition there. তাদের ভিতরে একটা প্রতিযোগিতা রূপ নেয়। Yes. And what else is there? আর কি আছে? Any other suggestions? আর কোনো আপনাদের মতামত আছে? They take the shelter of hypocrisy. Take shelter of hypocrisy. Yes, and also they take shelter of their false egos. তারা আশ্রয় নেয় কপটতার উপরে এবং মিথ্যা অহংকারের উপর। I mean, it's interesting to understand that this is also connected with the standard of life. এটা আমাদের যে একটা মানের যে একটা জীবন আছে সে জায়গাও এর সাথে সংযুক্ত রয়েছে। In a country or society where the standard of life is higher, যখন যাদের জীবন ধারণ অত্যন্ত উন্নত, their people are more in this illusion of independence. আর তারা এই যে মায়ার যে স্বাধীনতা তার উপরে নির্ভর করে। Yes, and money becomes their security. তাদের টাকা তখন সুরক্ষা চিন্তা করে। Yes. Maybe here in Bangladesh this hasn't manifest so much yet because the standard of life is not so high. তো যেহেতু আমাদের জীবনযাত্রার মান অত উন্নত নয়, এজন্য বাংলাদেশে এখনো ওইভাবে প্রকাশ হয়নি। So in a country where the standard of life is lower, they're much easier for people to understand that if they stick together and help each other, they get further in life. যাদের এরকম উন্নত জীবন নাই, যাদের উন্নত জীবনের থেকে নিম্নতর জীবন যাপন করেন আর্থিক দিক থেকে, তারা একে অন্যের সাথে বসবাস করেন এবং একে অন্যকে সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকেন। And the relationships are based on sense enjoyment. আর যে তাদের সম্পর্ক থাকে অনলি ইন্দ্রিয়তৃপ্তির মাধ্যমে। Yes, I satisfy your senses, you satisfy my senses. Let's enjoy together in some way. তো আমি অন্যকে ইন্দ্রিয়তৃপ্তির জন্য সহযোগিতা করি, সেও আমাকে অন্য ইন্দ্রিয়তৃপ্তির জন্য সহযোগিতা করে এবং দুইজন একসাথেই ইন্দ্রিয়তৃপ্তি করি যে কোনো ভাবে হোক। Or we also call it I scratch your back, you scratch mine. আমি আপনার পিছনে চুলকিয়ে দিব আর আপনি আমার পিছনে চুলকিয়ে দেবেন এরকম। So there is some subtle business deal going on. এরকম সূক্ষ্ম একটা ব্যবসা তাদের ভিতর চলতে থাকে। Because everybody only looks at others thinking how is this person convenient for my interest. তো আমরা সবসময় এইটাই দেখি যে আমার যে স্বার্থ আছে সেই স্বার্থের জন্য সে তারকে আমি কতটুকু ব্যবহার করতে পারি। And as long as the other person satisfies my interest, then we are friends. But if somebody else comes who satisfies my interest better, then I'm friends with that person. কেউ যদি আমার স্বার্থকে আরো অনুকূল করে দেয় তাহলে সে আমার বন্ধু, আর যদি তার থেকে আরো বেশি কেউ আমার স্বার্থকে আরো অনুকূল করে দেয় সে আমার তার থেকে আরো বেশি বন্ধু পরিণত হয়। Yes, you better write these things down. এটা লিখে রাখেন আপনারা। Yes, so the relationships are very external, superficial. তো এই যে আমাদের
যে সম্পর্ক এটা অত্যন্ত বহিরঙ্গ সম্পর্ক এবং কৃত্রিম সম্পর্ক। Yes, they're interchangeable. Today I'm friends with you, tomorrow I'm friends with somebody else and you're not interesting এটা anymore for me. একে অন্যের প্রতি বিনিময় স্বরূপ। আজকে হয়তো কেউ আমার বন্ধু, কালকে হয়তো সে আমার আরো ভালো বন্ধু হতে পারে তার থেকে। Yes, so there is no deep respect within these তো relationships. তাদের সাথে অনেক গভীর যে শ্রদ্ধা সেটা তার বিষয়ে সম্পর্কের ভিতরে থাকে না। Also no service mood actually. It's all based on enjoyment, not service. তো সেই জায়গায় সেবার যে মনোভাব সেটাও থাকে না, কারণ এটা শুধু উপভোগের জন্য একের সাথে অন্যের সম্পর্ক। Yes, and people are very self-centered, selfish. They only think of my interest and my goals. তো তখন তারা দেখে যে তার স্বার্থ এবং তার লক্ষ্য শুধুমাত্র। Yes, and also a very strong characteristic is that everybody is so busy with their own life and their own agendas and goals and. তাই আর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তার নিজের যে লক্ষ্য, এই লক্ষ্যকে অর্জন করার জন্য সে সবসময় তার নিজের পথে চলছে। People don't have time for others. তাদের কোনো সময়ও নেই অন্যের জন্য। It's just all me and my success. শুধু আমার নিজের সফলতা সেটাই শুধু সে দেখছে। And everybody is so busy, running. সবাই শুধু সময় ব্যস্ততার ভিতরে যাচ্ছে, শুধু দৌড়াচ্ছে। Yes, I mean here in Bangladesh and city life we can also experience this, you know. বাংলাদেশের শহরের জীবনে আপনারা দেখতে পারেন তার অভিজ্ঞতা আপনাদের। That everybody are busy working, earning money, paying off their mortgage, and bigger car, this, that, you know, busy. তা সবসময় তারা এরকম ব্যস্ত ভিত্তিতে দিন যাচ্ছে, কারণ টাকা ইনকাম করছে, বাড়ি গাড়ি এর পিছেই শুধু সময় দিচ্ছে। Yeah, so in such a cultural environment, life becomes very impersonal. তো এরকম ধরনের যে সংস্কৃতি আমাদের জীবন একটা নির্বিশেষবাদীর মতো হয়ে যায়। Yes. স্বরূপ থাকে না। I mean, in the Western world, my God, you know, you can really experience that. তা আমরা পাশ্চাত্য দেশে দেখি তার এরকম ধরনের অত্যন্ত বেশি অভিজ্ঞতা রয়েছে। People don't even know their next door neighbor. When they live in a big block of flats, who lives next door, they don't even know. They never talk to each other. তো আমরা পাশ্চাত্য দেশে দেখি একই ফ্ল্যাটে থাকা পরেও পরের ফ্ল্যাটের পরবর্তী ফ্ল্যাটে যারা আছে তাদের সাথে তাদের কথাও হয় না, তারা জানে না কে আছে। Or if you are in a lift together, you know, in a big building in a lift, nobody talks to each other. Everybody's just standing there. তো যখন লিফটে একসাথে সবাই নামে বা যায় ওঠে, তখন কেউ কারোর সাথে কথা বলে না, সব চুপ করে থাকে আর এইভাবে নামতে থাকে। People don't even say, "Oh, good morning" to each other, you know. তাই এরা গুড মর্নিং এরকম তারা বলে না। You have that in Chittagong also. এরকম চিটাগাঙে আছে আপনাদের? He says yes, you say no. আমাদের পণ্ডিত বলছেন হ্যাঁ, আপনারা বলছেন না, কোনটা? Anyway, all this, you know, the more we're running after sense gratification, the more all these moods and aspects are entering our life, you know. তো যত আমরা ইন্দ্রিয়ের পিছনে দৌড়াবো তখন এই ধরনের মনোভাব আমাদের জীবনে প্রবেশ করবে। Yeah, so anyway, this is how generally, you know, the common person acts. এটা সাধারণত সাধারণ ব্যক্তিদের এরকম ক্রিয়াকলাপ করে থাকে। So now, a spiritualist, he has a completely different mood. যারা আধ্যাত্মিক ব্যক্তি তাদের মনোভাব সম্পূর্ণ বিপরীত। As Jiva Goswami says, the spiritualists, they accept internal dependence on others who have the same goals and tastes. তো জীব গোস্বামীপদ বলছেন যে একে অন্যের প্রতি নির্ভরশীল হয় এবং একই লক্ষ্য ও তাদের রুচি নিয়ে একে অন্যের উপর নির্ভরশীল হয়। And they cooperate together. তা তারা একে অন্যকে সহযোগিতা করে একসাথে। Yes, they help each other towards the goal of prema. তো এই যে তারা একে অন্যের সহযোগিতা করে তাদের যে লক্ষ্য প্রেম সেটা অর্জন করে। Yes, so they don't push each other out of the way and step on each other's head and all তো তারা that. একে অন্যের সাথে এরকম যুদ্ধ করে না বা একজন আরেকজনের মাথার উপর পা দিয়ে সামনে অতিক্রম করে না। No,
Vaishnav moods, we accept dependence. We give shelter, we accept shelter. তো বৈষ্ণব যে মনোভাব সেটা আছে এই আশ্রয় গ্রহণ করা এবং আশ্রয় প্রদান করা। Yes, so in such kind of mood, the relationships are deep and meaningful. They're not external and superficial. এরকম ধরনের মনোভাব আছে অত্যন্ত গভীর, একটা গভীর থেকে গভীরতর হয় এবং সেটা ভাষা ভাষা এবং বহিরঙ্গ হয় না। Yes, we actually feel dependent. We have that internal dependence. Oh, I need, the blessings, the guidance of my senior well-wisher. তো এই জন্য আমরা হৃদয়ে নির্ভরশীলতা অনুভব করি যে আমার জ্যেষ্ঠ যার আছে তারপরে আশ্রয় নেব এবং তার কৃপা পাওয়ার জন্য। Yes, we would never want to make a decision without asking for guidance first. তো আমরা কোনো সিদ্ধান্ত নেই না তাদের কাছ থেকে জিজ্ঞাসা না করে বা তাদের কাছ থেকে আশীর্বাদ না নিয়ে। Yeah, so in such kind of relationships there is respect and service mood there. এই ধরনের সম্পর্কে আমরা দেখি যে শ্রদ্ধা এবং সেবার মনোভাব রয়েছে। Yes, basically we can put the opposite of what we just collected. তা আমরা সেটা বললাম যেটা আগে যেটা সংগ্রহ করছি তার এটা বিপরীত হচ্ছে। Yes, আমরা যেটা বললাম there's humility there. সে বিনম্রতা রয়েছে তাদের ভিতরে And there's this strong mood of service to each other. আর অত্যন্ত দৃঢ় যে সেবার মনোভাব রয়েছে একে অন্যের প্রতি। No matter from where we are, how we are connected, whether towards equals, seniors, juniors, we always serve. এটা বিষয় না যে সে আমার থেকে জ্যেষ্ঠ আর সে সমমান আমার থেকে কনিষ্ঠ কিনা, আমরা সবসময় চেষ্টা করি একে অন্যকে সেবা করার জন্য। Raining cement. In Chittagong, it's raining cement. Yeah, so and in such relationships, it's very natural that those who are senior, that with compassion they reach out to the juniors to guide them and uplift them. তো এরকম ধরনের যে সম্পর্ক সেটা বৈষ্ণবদের ভিতরে প্রকৃতিভাবেই থাকে, স্বাভাবিকভাবে থাকে। তারা যখন কনিষ্ঠদেরকে চেষ্টা করে তার থেকে উন্নত কিভাবে করা যায় সেই প্রচেষ্টা করে। And how do the juniors relate to the seniors? আর কিভাবে সম্পর্ক তার সাথে সম্পর্ক থাকে জ্যেষ্ঠদের সাথে। What do they do? তারা কি করে? যারা কনিষ্ঠ তারা জ্যেষ্ঠের সাথে কি ব্যবহার করে? রেসপেক্টফুল। So, and how does that respect practically manifest? তার যে শ্রদ্ধা সেটা কিভাবে প্রকাশ করে বাস্তবে? By following their instruction. We serve and সেবা এবং Following their instruction. following their instruction. well, first of all, we inquire from them. প্রথমে আছে অনুসন্ধিৎসু হতে হবে তার কাছে, প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। Yes. To get the instruction, we have to be inquisitive. We have to inquire. যদি আপনি তাদের নির্দেশ পেতে চান তাহলে আপনাকে তার অনুসন্ধিৎসু হতে হবে, তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। Yes. So we don't just ignore each other and push each other out of the way, but we actually interact in a deep and meaningful way. তো এই জন্য আমরা একে অন্যকে ধাক্কা দিয়ে এরকম ভাবে করি না, আমরা অত্যন্ত অর্থপূর্ণভাবে একে অন্যের সাথে সম্পর্ক বজায় রাখি। Yes. So I mean, even though we are in Bangladesh here, but still materialistic mood is also here. তো যদিও আমরা বাংলাদেশে আসি তারপরেও যে জড়জাগতিক মনোভাব সেটা এখানে রয়েছে। I mean, even Jiva Goswami made that observation 500 years ago in Vrindavan, I assume. জীব গোস্বামীপাদ এই যে মন্তব্য করেছেন বা এটা লিখেছেন, এটা 500 বছর আগে বৃন্দাবনে উনি এটা লিখেছেন। Yeah, so we also have to understand that actually this materialistic mood, we are conditioned by that. তো আমাদের যে এই জড়জগতে যে মনোভাব এটা আমাদের বদ্ধ অবস্থারই প্রকাশ। Yes, because we all have that desire of striving towards sense gratification. কারণ আমাদের সবসময় আকাঙ্ক্ষা থাকে কিভাবে ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা লিপ্ত হতে পারি। So that's the materialistic mood, sense enjoyment. সেটাই হচ্ছে জড়জাগতিক মনোভাব, কিভাবে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে পারি। Yes, and that brings envy, competition, and
সেটাই বয়ে নিয়ে আসে আমাদের ভিতরে ঈর্ষাপরায়ণতা এবং প্রতিযোগিতা। Yeah, so it makes it very clear looking at how people are, relating in a very different way, the materialist, the spiritualist. It makes it very clear that we need a little bit of help, to develop the way a spiritualist relates to each আমরা other. দেখি যে এটা যে জড়জাগতিকের মনোভাব আর আধ্যাত্মিক ব্যক্তির মনোভাব সম্পূর্ণ ভিন্ন। এই জন্য আমাদের এটা যারা আধ্যাত্মিক মনোভাব আছে তারা যে একে অন্যের সাথে যে এই সম্পর্ক স্থাপন করে, আর যারা জড়জাগতিক আছে তাদের টোটালি বিপরীতমুখী রয়েছে। এই জন্য আমাদের এটা ভালো করে বুঝতে হবে। Yes, at least some little remnants are still here of that culture that the seniors have to be respected and we have to accept their guidance and serve them. It's much more here still there than in the Western world. তো আমাদের বাংলাদেশে এরকম ধরনের যে অবশিষ্ট যে সংস্কৃতি সেটা আছে পাশ্চাত্য দেশের তুলনায়। Yes, but nevertheless, very often here also it is just external formality. তো তা সত্ত্বেও আমরা দেখি এটা হচ্ছে একটা বাইরের একটা যে প্রয়াস বা অভ্যাস। Yes, but deep in our hearts we maintain independence and so-called freedom there. তা আমরা হৃদয়ে এই স্বাধীনতা এটা সবসময় ধরে রাখি। Yes, actually in the Garuda Purana, you have it on your sheet, there is an interesting verse. Garuda Purana. Garuda Purana. One cannot be liberated without association with a pure devotee of the Lord. And unless one shows mercy to those in an inferior position, one's life will be superficial. ভগবানের শুদ্ধ ভক্তের দিব্য সঙ্গবিহীন কেউ মুক্তি লাভ করতে পারে না। যারা নিম্ন স্তরে অবস্থান করছেন তাদের প্রতি যদি কৃপা প্রদর্শন করা না হয় তবে তার জীবন শুধুই কৃত্রিম বলে পরিগণিত হবে। Yes, so this is a very strong statement actually, especially the second sentence. এটা অত্যন্ত একটা দৃঢ় একটা মন্তব্য, বিশেষ করে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে। So unless we come to the stage where we really show mercy to those in an inferior position and we uplift them and we sacrifice ourselves for them, our life is superficial. তো যদি আমরা যাদের কনিষ্ঠ আছে তাদেরকে উন্নতি সাধন করার জন্য যদি আমরা ত্যাগ না করি, তাদের কৃপা প্রদর্শন না করি, তাহলে আমাদের জীবন এরকম কৃত্রিমে পরিণত হবে। So why is our life superficial? কেন আমাদের জীবন এরকম কৃত্রিম? Who can explain in 3 words? যে কে এটা ব্যাখ্যা করতে পারে 3টে শব্দে? অলরেডি বলেছেন। Why are we superficial unless we reach out to those in an inferior position? যারা আমাদের অধীনস্থ আছে বা কনিষ্ঠ আছে তাদেরকে যদি আমরা উন্নতি সাধন না করি, তাদের যদি কৃপা প্রদর্শন না করি, তাহলে আমাদের জীবন কৃত্রিম। Just to make sure we understand the point. আপনারা যে পয়েন্ট এটা বোধগম্য হয়েছে কিনা আপনাদের? Why is our life superficial? কেন আমাদের জীবন এরকম কৃত্রিম বা অপরিপূর্ণ? Yes. NB. Yeah, we'll talk about that later. Now, why is our life superficial? Very simple. Why is it superficial? কেন আমাদের জীবন এরকম কৃত্রিম? ভাষা Huh? We will remain in junior constesta. Yes, but why is our life superficial unless we reach out to others? যে যদি আমরা ইয়াদের কনিষ্ঠদের অধীনস্থদের করুণা দর্শন না করছি, তাদেরকে উন্নত করার জন্য, উন্নত বিধান করার জন্য, because we are, what are we? If we don't reach out to others, what are we? তাহলে আমরা কে? Selfish. Yes, we are selfish. কারণ আমরা স্বার্থপর। We only think of I, me and mine, what's good for me. এই জন্য যে আমার জন্য কোনটা ভালো, নিজেকে নিয়ে চিন্তা করা।
Even in spiritual terms, what's good for my spiritual advancement. এবং এই আধ্যাত্মিক জীবনেও আমার আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য যেটা সম্ভব, But we don't genuinely think of other people's spiritual আমরা advancement. তার সত্যিকারের যে কৃত্রিম তার জন্য যে আমার উদ্বিগ্ন থাকা উচিত, চিন্তা করা উচিত, সেটা আমরা করছি। So then our life is superficial. এই জন্য আমাদের জীবন এরকম কৃত্রিমতা। And not only our life, our relationships are superficial. শুধু আমাদের জীবন নয়, আমাদের যে সম্পর্ক সেটাও এরকম ভাষা আর কৃত্রিম। See, this is very interesting. এটা অত্যন্ত একটা কৌতুকপূর্ণ একটা বিষয়। That in material relationships, the foundation is sense gratification. তো জড়জাগতিকের যে সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির উপর ভিত্তি করে। Let's enjoy life together. যে একসাথে আমরা উপভোগ করব। I give pleasure to you and you give some satisfaction to me. তো আমি আপনাকে কিছু আনন্দ দেব, আপনি আমাকে কিছু তৃপ্তি দান করবেন। So then when we come to Krishna consciousness, we understand we don't want that foundation in our যখন আমরা কৃষ্ণ relationships. ভাবনার ভিত্তিতে আসবো, তখন আমরা ওই ধরনের ভিত্তি স্থাপন আমরা চাই না। So we try to kick that out of our life. তো এই জন্য আমাদের জীবন থেকে তাদের লাথি মেরে বের করে দিতে হবে। But unless we replace that foundation of sense gratification with giving and accepting shelter, যদি আপনি তাদেরকে লাথি মেরে দিতে চান, oh, we do have another mic. We haven't tried that yet. Oh, I wonder why we didn't get that right in the beginning. হরে কৃষ্ণ। যদি আপনার জীবন থেকে দূরীভূত করতে চান, তাহলে আমাদের এই আশ্রয় প্রদান এবং আশ্রয় গ্রহণ করা এটার উপর ভিত্তি করে হতে হবে। So we have to replace sense gratification with giving and accepting shelter. তো এই যে ইন্দ্রিয় তৃপ্তির পরিবর্তে এই আশ্রয় প্রদান এবং আশ্রয় গ্রহণ এটার উপরে সেটাকে স্থাপন করতে হবে। If we don't do that, then there is some vacuum there, some emptiness. যদি আপনি এটা না করেন, তাহলে ওই জায়গায় শূন্য অবস্থানে থাকবে। Yes, there's a hole there. সেটা গর্তে থাকবে সেই জায়গায়। And I like to call these relationships which are not based on giving and accepting shelter. আমি এটা যে সম্পর্ক সেটা বলি না যে আশ্রয় প্রদান এবং আশ্রয় গ্রহণ করা। I like to call them Haribol relationships. আমি পছন্দ করি সেই সম্পর্ককে যে হরিবোল সম্পর্ক। You understand what Haribol relationships are like? আপনারা জানেন যে কেউ বুঝতে পেরেছেন যে হরিবোল সম্পর্কের মানে কি? আর এই হরিবোল সম্পর্ক where we just say, oh, Haribol Mataji, Haribol Babu, nice to see you, Haribol, Haribol, and oh, I'm busy, Haribol. তা আমরা দেখি যে মাতাজির সাথে দেখাইলে এরকম মাতাজি হরিবোল বলে আমরা সম্বোধন করি, আমি অনেক ব্যস্ত আছি মাতাজি হরিবোল। Very, very superficial relationships. সেই সম্পর্ক অনেক ভাষা সম্পর্ক। We are just exchanging Haribol. শুধু আমরা একে অন্যের সাথে এই হরিবোল শুধু চেঞ্জ করছি। Just Haribol, কেমন আছেন, ভালো আছি, Haribol, Haribol, see you later. তা আপনি কেমন আছেন, ভালো আছেন, হরিবোল, পরে দেখা হবে। Yes, this is Haribol relationship. এটাকে বলা হয় হরিবোল সম্পর্ক। Yes, I'm sure we have many of these Haribol relationships in our life. অনেকের এই হরিবোল সম্পর্ক আছে, আমি বিশ্বাস করি। Where there are no deeper inquiry, where there's no deeper inquiry there. তো সেই জায়গায় কোনো গভীর জিজ্ঞাসু আমাদের মনোভাব নাই। Yes, where we are not more deeply inquiring how we can make progress in our spiritual life. আমরা গভীরভাবে এরকম জিজ্ঞাসা করি না যে কিভাবে আমার আধ্যাত্মিক জীবন আরো অগ্রগতি হবে। And where somebody more experienced is sharing something uplifting to us. তা কেউ এরকম উন্নত আছে আমার থেকে, তার কাছে জিজ্ঞাসা করে কিভাবে নিজেকে আর উন্নত করা যায়। Yes, that's what a Haribol relationship is. সেটাই আমরা বলে থাকি যে হরিবোল রিলেশন। Just some small talk, we call it in English, you know, just some small talk. আচ্ছা, সেটা বলা হয় যে একটা ছোট ধরনের কথা। You have this term small talk? No. Huh? Don't translate it literally, small talk. But small talk is just this, চিপ। yeah, this just cheap, superficial exchange. এটাকে বলা হয় That's আমাদের small talk. you সেটা know? হচ্ছে সস্তা কথা, যার কোনো মূল্য নাই।
Yes, no deeper meaning. কোনো অর্থপূর্ণ নয়। Yes, that's Haribol relationship. এটা হচ্ছে হরিবল সম্পর্ক, Yes, কথার কথা। yes, you understand? Yes, yes. Haribol. Actually, you know, when two devotees meet, one person should be eager to hear something and inquire. তো যখন দুইজন ভক্ত সাক্ষাৎ করবেন তখন তার আগ্রহ থাকতে হবে এবং তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। And the other person should have something uplifting to share. তো অন্য ব্যক্তিরও তার যাতে উন্নতি সাধন হয় সেরকম ধরনের কথা সে বিনিময় করবে। That makes a relationship meaningful. আর তাই আমাদের সেরকম সম্পর্কই এটা অর্থপূর্ণ হয়ে থাকে। Yes. But if that's not there, it's just empty talk, you know? তো যদি সেটা সেই জায়গায় না থাকে তাহলে সেটা একটা কথার কথা। Yes. Kata kata. Kata kata. লিটল টক, স্মল টক। Small talk. Yes, so we have to replace the small talk relationships with some more deep and meaningful relationships. তো আমাদের এই যে কথার পরিবর্তে তো গভীর অর্থপূর্ণ একটা সম্পর্ক আমাদের স্থাপন করতে হবে তার উপরে। Of course, we can't have deeper relationships with everybody around us. তো আমাদের সাথে সবার সাথে এরকম গভীর সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। But at least with a few people we have to have. তো আমাদের অন্তত কিছু সংখ্যক ব্যক্তির সাথে আমাদের এই সম্পর্ক থাকতে হবে। At least with those who have similar goals and tastes. যাদের এরকম একই ধরনের লক্ষ্য এবং স্বাদ আস্বাদন বা স্বাদ রয়েছে, Who are in a similar mood. আর একই ধরনের মনোভাব যার আছে, Yes, there we have to develop some deeper relationship. এবং তাদের সাথে এরকম একটা গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। And the aspects are to give shelter and to accept shelter. আর সেটা হবে আশ্রয় দান করা, আশ্রয় প্রদান করার এই প্রেক্ষাপট। Yes. Otherwise we're just running past each other and we are so busy with our work, our seva, you know, but there's no deeper exchange there. তো এরকম গভীর আমাদের একে অন্যের সাথে কোনো বিনিময় নাই, শুধু সময়ের পিছে দৌড়াচ্ছি আর শুধু সেবা করে করে যাচ্ছি, কিন্তু কোনো গভীর আমাদের সাথে সম্পর্কের যে বিনিময় সেটা নাই। Yes. Actually, also, it is very easy to understand that as we go through different phases in life, we always face some new challenges. তো যদি আমরা জীবনে বিভিন্ন স্তর অতিক্রম করি তখন আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। Yes, let us imagine a young student enters Brahmachari ashram. আপনি কল্পনা করুন যে একজন ছাত্র ব্রহ্মচারী আশ্রমে প্রবেশ করলো। So this is a new challenge. সেটা তার জন্য একটা নতুন একটা সমস্যা। So then after a while he may decide to get married. আর কিছু সময়ের পরে সে চিন্তা করলো আমি বিবাহ করব। So another new challenge. তো এটা অন্য আরেকটা সমস্যার সম্মুখীন। So then he maybe will become father. আর তখন যখন সে পিতা হলো, Oh my God, another new challenge. এই জন্য তার আবার নতুন এই একটা সমস্যার সম্মুখীন হলো। So then the children become teenagers. Oh my God, another new challenge. তখন এই বাচ্চা যখন টিনেজে রূপান্তরিত হলো তখন অন্য ধরনের একটা সমস্যার সম্মুখীন হলো। So and then after Grihastha ashram there is another ashram. তো গৃহস্থ আশ্রমের পরে আবার অন্য একটা আশ্রম রয়েছে। Many people don't even know this. অনেকে এটা জানে না যে গৃহস্থ আশ্রমের পর একটা But there is a Vanaprastha ashram. একটা বানপ্রস্থ আশ্রম আছে, Which actually every civilized, you know, and sincere devotee should go through. তো এই জন্য সভ্য এবং নিষ্ঠা ভক্তরা এর ভিতরে যাওয়া উচিত, এই বানপ্রস্থ আশ্রমের ভিতরে। So this is another new challenge. সেটা হচ্ছে নতুন একটা সমস্যার সম্মুখীন। So life is full of challenges. তো আমরা যদি জীবন হচ্ছে সম্পূর্ণ একটা এরকম সমস্যার সম্মুখীন হতেই হয়। And there's always somebody around who has already more experience facing this challenge than we have. তো আমাদের যে সমস্যাগুলো আছে অন্য এক ব্যক্তি আছে যার ইতিমধ্যে এইসব সমস্যা মোকাবেলা তিনি করেছেন, তার যে অভিজ্ঞতা আছে।
No private discussion now. We'll have some time for question later, hopefully. তা এখন ব্যক্তিগত কথা বলবেন না, কোশ্চেন আনসার আছে, দেরিতে হবে। So it's only a sign of intelligence to ask for guidance from those persons who have already more experience facing that same challenge as we are facing. তো আমরা, এটা হচ্ছে বুদ্ধিমত্তার লক্ষণ। আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যা ইতিমধ্যে যে অতিক্রম করে গেছে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা, ঠিক নয়? Yes. Actually, we can save ourselves from so much misery in life if we just take guidance. আমরা যদি কারো কাছ থেকে এরকম সহায়তা নেই তাহলে আমাদের যে জীবনের যে সমস্যা তার থেকে আমরা নিবৃত্ত হতে পারবো, দুঃখ দুর্দশা নিবৃত্ত হতে পারবো। Yes. I mean, in former times this was still more clearly understood, but now in the modern days, everybody thinks, oh, I know, I can work it all out myself. আগে এটা সবাই বুঝতো, কিন্তু এখন আধুনিক যুগে এখন সবাই নিজেকে চিন্তা করে যে আমি এটা সমাধান করতে পারবো। Yes, and usually people always repeat the same mistakes. সাধারণত আমরা দেখি যে জনগণ একই ধরনের ভুল করেই থাকে। Yes, everybody makes the same mistakes. একই ধরনের ভুল করছে। So this would be first class intelligence to just avoid the mistakes by asking guidance from somebody who is already more experienced. তো এটা হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান তাকেই বলা হবে যে সিনিয়র, যার এরকম ধরনের অভিজ্ঞতা আছে তার কাছে সহায়তা নিয়ে সেটাকে এড়ানোই তাকেই বলা হয় বুদ্ধিমান ব্যক্তি। Yes. Of course, here in this part of the world, people understand that it is important to get the blessings. তা আমাদের এই অংশে আমরা জানি যে জ্যেষ্ঠর কাছ থেকে আশীর্বাদ নেওয়া এটা আমাদের একটা অংশ। Yes, but people have a very shallow understanding of what it means to get the blessing. তো তাদের যে বোঝা সেটা অত্যন্ত হালকা, কারণ কি ব্লেসিং এর আশীর্বাদের যে প্রকৃত মানে কি। Yes, people usually think just by touching the feet that's the blessing. তো সবাই মনে করে যে যে চরণে ধুলা যদি মাথায় নি সেটাই হচ্ছে আশীর্বাদ। Yes, but actually we only have a right to touch a person's feet when we actually are surrendered to that person and we follow that person's instructions. তো আপনার তখনই এটা ঠিক আছে যখন কারোর চরণে হাত দিয়ে ধুলা নিবেন যদি তার প্রতি আপনার সম্পূর্ণ শরণাগতি থাকে, আপনার নির্দেশ আপনার জীবনে পালন করেন, তাহলে শুধু আপনি তার চরণে ধুলা নিতে পারেন। Yes, but people don't understand this here. কিন্তু সাধারণরা এটা বুঝতে পারেন না। Everybody just wants to touch the feet and they think, oh, this is the perfection of my life. তো সবাই এরকম দৌড়ায় যায় আর চরণ ধুলা নিয়ে মনে করে আমার জীবনে আমার শুদ্ধ হয়ে গেল। Yes, but no, the perfection of life is to hear from this person and follow the instructions. তো তার কাছ থেকে শুনতে হবে এবং তার নির্দেশ পালন করতে হবে, তাহলে আপনার জীবনে শুদ্ধতা ঘটবে। And if we don't follow the instructions, we have no right to touch that person's feet. যদি আপনি তার নির্দেশ পালন না করেন তাহলে আপনার ঠিক নাই তার চরণে হাত দিয়ে ধুলা নেওয়া। Yes, that is actually what this symbolic activity expresses, that I am lower, I put myself underneath that person's feet. তো এটা হচ্ছে একটা প্রতীকী একটা চিহ্নের প্রকাশ যে আমি তার যে পায়ের নিচে আমি শরণাগতি হয়ে তার পায়ের নিচে আছি, এটা প্রতীকী।